আজকের এই নুরানি কায়দা কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব এই যে চার আলিফ টানগুলো কখন সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং কিভাবে টানগুলো আদায় করতে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই নুরানি কায়দার এই অধ্যায়ের শেষ পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই চার আলিফ টানের নিয়মের অধ্যায়ের শুরু থেকে আলোচনা করব। তাই যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? দত লাম জবর দ, লাম আলিফ দুই জবর লাং, একসাথে পড়বেন দলাং। এই যে মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে যদি এর মদের হরফের উপর মোটা চিহ্নটা থাকে তাহলে সেখানে চার আলিফ টেনে পড়তে হবে। পড়ুন দত লাম জবর দল, লাম আলিফ দুই জবর লাং, একসাথে পড়বেন দলাং। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে তাজদিদ থাকলে চার আলিফ টানিয়ে পড়তে হয়। এরপরে দাল বা জবর দা, বা জবর বা, তা দুই জের তিন, দা বা তিন। এই দা বাতিনের মধ্যেও চার আলিফ টানতে হবে। সর্বদাই স্মরণ রাখবেন মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে তাজদিদ থাকলে চার আলিফ টানতে হয়। পড়ুন দা বাতিন, আবারও একসাথে পড়তে হবে দা বাতিন, একসাথে পড়বেন দা বাতিন। এরপরে হা জিম জবর হাজ, জিম জবর যা, কাফ জবর কা, হাজ্জাকা। সবাই একসাথে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। আগে হায়ের মধ্যে চার আলিফ টানতে হবে, এরপরে হাকে জিমের সাথে লাগাতে হবে, কারণ তাজদিদওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। এখন যদি চার আলিফ টান দেওয়ার পরে এখন এখানে চার আলিফ টান দেওয়ার পরে হাকে জিমের সাথে লাগাবো। পড়ুন হা জিম জবর হা, জিম জবর যা, কাফ জবর কা, হাজ্জাকা। আবারও হাজ্জাকা। এরপরে হা জিম জবর হা, জিম ওয়াও পেশ জু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব, কাফ জবর কা, হাজ্জুকা। একসাথে পড়েন হাজ্জুকা। এবার এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন। পড়ুন দত লাম জবর দল, লাম আলিফ দুই জবর লাং, একসাথে পড়বেন দলাং। আবার পড়তে হবে দলাং। এরপরে দাল বা জবর দা, বা জবর বা, তা দুই জের তিন, দা বা তিন, একসাথে দা বা তিন। আবারও দা বা তিন। এরপরে হা জিম জবর হা, জিম জবর যা, কাফ জবর কা, হাজ্জাকা। সবাই একসাথে আমার সাথে পড়বেন। পড়ুন হাজ্জাকা। এরপরে হা জিম জবর হা, জিম ওয়াও পেশ জু, এখানে এক আলিফ, এখানে চার আলিফ। আগে হায়ের মধ্যে চার আলিফ টান দিতে হবে, এরপরে হাকে জিমের সাথে লাগাতে হবে। আমার সাথে পড়েন হা জিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, কাফ জবর কা,
হাজ্জুকা। এরপরে লাম জবর লা, দত লাম জবর দল। আমি দতের মধ্যে আগে 4 আলিফ টান দিছি, সবাই আমার সাথে পড়বেন। দল, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, লা দলু না। পড়েন লা দলু না, একসাথে লা দলু না। এরপরে ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাত, ওয়া লাত, দত লাম জবর দল। দতকে লামের সাথে লাগাতে হবে, দতের মধ্যে 4 আলিফ। ওয়ালা দল, লাম ইয়াজের লি, জের পরে আসা কিনা 1 আলিফ টানতে হয়, নুন জবর না, ওয়ালা দলিনা। আবারও পড়তে হবে ওয়ালা দলিনা, একসাথে ওয়ালা দলিনা। এরপরে হামজা জবর আ, তা পেশ তু, আতু। সবাই পড়েন আতু। হাজিম জবর হাজ, হাকে জিমের সাথে লাগান, পড়েন হাজিম জবর হাজ, জিম নুন পেশ জুন, নুন ইয়াজের নি, আতু হাজুনি। জিমের মধ্যে 4 আলিফ টান দিবেন, এরপরে জিম লাগবে নুনের সাথে, জুনি। গুন্নাহ করতে হবে, নুনে যদি তাসদিদ হয় গুন্নাহ করা ওয়াজিব হয়। শব্দটা সবাই একসাথে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন হামজা জবর আ, তা পেশ তু, আতু, হাজিম জবর হাজ, জিম নুন পেশ জুন, নুন ইয়াজের মি। পড়েন আতু হাজুনি। এবার এই লাইনের শুরু থেকে সবাই একসাথে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন দত লাম জবর দল। সবাই একসাথে পড়বেন দত লাম জবর দল, লাম আলিফ 2 জবর লাং। পড়েন দলাং। আবার একসাথে দলাং। এরপরে দাল বা জবর দাব, বা জবর বা, তা 2 3, দাবাতিন। এই যে মজার হরফের উপর মোটা চিহ্নটা, এরপরে যদি তাসদিদ হয় 4 আলিফ টানতে হয়, দাল বা জবর দাব, বা জবর বা, তা 2 3, দাবাতিন। এরপরে হাজিম জবর হাজ, জিম জবর যা, কাফ জবর কা, হাজাকা। পড়েন হাজাকা। এরপরে হাজিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, কাফ জবর কা, হাজুকা। এরপরে আমার সাথে পড়বেন লাম জবর লা, দত লাম জবর দল, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, লা দলু না। একসাথে লা দলু না। ওয়াও জবর ওয়া, লাম দত জবর লাত, ওয়া লাত, দত লাম জবর দল, লাম ইয়াজের লি, নুন জবর না,
ওয়ালাদ্দাল্লিনা। এরপরে হামজা জবর আ, তা পেশ তু, আতু, হা জিম জবর হাজ, জিম নুন পেশ জুন, নুন ইয়াজের নি, আতু হাজুনি। আমি কিন্তু আপনাকে পূর্বে এরকমভাবে আলিফ বা তা থেকে নুরানি কায়দা এই পর্যন্ত শিখিয়েছি। তাই যারা পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, অবশ্যই চ্যানেলে পর্বগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখবেন। এরকমভাবে আমি সম্পূর্ণ আমপারাটাও আপনাকে পর্ব আকারে শিখাবো। এরপরে সম্পূর্ণ কোরআন হাকিম রিডিং করে শিখাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। তা জবর তা, হা দত জবর হা, এই যে হায়ের মধ্যে চার আলিফ টানতে হবে। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে তাজদিদ থাকলে চার আলিফ টানতে হয়। পড়েন হা দত জবর হা, দত ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান দিব। নুন জবর না, ওয়ালা তাহাদ্দুনা, একসাথে পড়বেন ওয়ালা তাহাদ্দুনা। আবার পড়বেন ওয়ালা তাহাদ্দুনা, একসাথে ওয়ালা তাহাদ্দুনা। এরপরে ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা জবর সফ। কিভাবে পড়তে হবে? সদকে ফায়ের সাথে লাগাতে হবে। পড়েন ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা জবর সফ। আগে আমার সাথে টান দেন, অনেকে সফ এরকম পড়তেছেন না, আগে সদের মধ্যে টানতে হবে। পড়েন ওয়াস সফ। হ্যাঁ, আরেকবার ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা জবর সফ, ফা খারা জবর ফা, তাজের তে, ওয়াসফাতি, একসাথে ওয়াসফাতি। আবার পড়তে হবে ওয়াসফাতি। এরপরে জিম আলিফ জবর যা, এই জিমের মধ্যে চার আলিফ টানতে হবে। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, চার আলিফ টানতে হয়। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, তা সজ্জের তিস, যা আতিস, একসাথে যা আতিস। আবার আওয়াজ দিয়ে পড়তে হবে যা আতিস, সৎ খ জবর স, খ জবর খ, তা পেশ তু, স খ তু। এটাকে যদি শাখা পড়েন তাহলে আর পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়েন সৎ খ জবর স, খ জবর খ, তা পেশ তু, স খ তু। আরেকবার পড়েন জিম আলিফ জবর যা, এটাও স্মরণ রাখবেন। মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা, চার আলিফ টানতে হয়। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, তা সজ্জের তিস, যা আতিস, একসাথে যা আতিস, সৎ খ জবর স, খ জবর খ, তা পেশ তু, স খ তু, একসাথে স খ তু। এরপরে ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, দাল আলিফ জবর যা,
ফাইদা, এটা কিন্তু হামজা, পড়েন ফাইদা, জিম আলিফ জবর যা, একসাথে ফাইদা যা, হামজা জবর আ, এই জিমের মধ্যে 4 আলিফ টানতে হবে, পড়েন ফাইদা যা আ, তা তজের তিত, একটা তা একটা ত, পড়েন তা তজের তিত, ত মিম জবর ত, এখানে আবার গুন্নাহ করতে হবে, আগে তয়ের মধ্যে 4 আলিফ টান দিয়ে তকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করবো, পড়ুন ত মিম জবর ত, মিম জবর মা, তালাম পেস্তুল ত, মাতুল, একসাথে পড়েন ত, মাতুল, কাব্বা পেশ কুব, রয়া খারা জবর র, কুব র, কুব রানা, কুব র, একসাথে পড়বেন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, এখান থেকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়েন আওয়াজ জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, ওয়ালা, তা জবর তা, হা দত জবর হা, দত ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়, নুন জবর না, ওয়ালা তাহাদ্দুনা, আবারও ওয়ালা তাহাদ্দুনা, একসাথে পড়েন ওয়ালা তাহাদ্দুনা, এরপরে ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা জবর সফ, ফা খারা জবর ফা, তাজের তে, পড়েন ওয়াসফাতে, সবাই টানগুলো একসাথে আমার সাথে পড়বেন ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা জবর সফ, ফা খারা জবর ফা, তাজের তে, ওয়াসফাতে, আবারও পড়বেন ওয়াসফাতে, এরপরে জিম আলিফ জবর যা, এই জিমের মধ্যে 4 আলিফ টানতে হবে, পড়েন জিম আলিফ জবর যা, হামজা জবর আ, তা সদ জের তিস, যা আতিস, আবারও যা আতিস, সদ খ জবর স, খ জবর খ, তা পেশ তু, স খ তু, একসাথে পড়বেন যা আতিস স খ তু, এখানে আপনি যদি স খ তু পড়েন, পড়া শুদ্ধ হবে না, পড়বেন কিভাবে স খ তু, সদের মধ্যে টান শেষ হলে সদকে খয়ের সাথে লাগাতে হবে, এরপরে ফা জবর ফা, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ফাইদা, এক আলিফ টান দিব, জিম আলিফ জবর যা, টানগুলো আমার সাথে পড়েন ফাইদা যা, জালটা নরম করে জিমটা শক্ত করে, ফাইদা যা, হামজা জবর আ, তা তজের তিত, পড়েন ফাইদা যা আতিত, আবার ত মিম জবর ত, তকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করে পড়তে হবে, পড়েন ত মিম জবর ত, মিম জবর মা, তালাম পেস্তুল ত, মাতুল, একসাথে পড়েন ফাইদা যা আতিত মাতুল, কাব্বা পেশ কুব, বায়ে কলকলা করব, রয়া খারা জবর
র একসাথে পড়েন ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। এই দুই লাইন একসাথে রিভিশন দিব, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়ালা তাহাদ্দুনা ওয়াস-সাফফাতি, এরপরে জাআতিস-সাখাতু ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি অতি অল্প সময়ে সহি শুদ্ধভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা রিডিং করা শিখতে চান, তাহলে অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি আপনাকে সম্পূর্ণ নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শেখাবো, এরপরে সম্পূর্ণ আমপারাটা বানান করে রিডিং করে শেখাবো, এরপরে সম্পূর্ণ কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে খতম করতে পারবেন ইনশাআল্লাহ। এই চ্যানেলের মধ্যেই পড়াগুলো শিখতে পারবেন। তাই প্রতিদিন ক্লাসগুলো নিয়মিত করবেন এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা এই 4 আলিফ টানের পর্ব নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বের মধ্যে আমরা নুরানি কায়দার শেষ পর্ব নিয়ে আলোচনা করব, নুরানি কায়দার শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই প্রতিটি পর্ব নিয়মিত দেখবেন।